হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে লজিটেকের পেবল কিজ 2 K380S এই ব্লুটুথ কিবোর্ডটা নিয়ে রিভিউ দেব। আনফরচুনেটলি যেমন দেখছেন যে ব্লু রে ফিল্টার করা চশমা নিয়ে আমার একটা ভিডিও আছে, তারপরও আমাকে ব্লু লাইট ফিল্টার করা চশমাটা ব্যবহার করতে হচ্ছে। এর কারণ হচ্ছে আমার মূল যে চশমাটা ছিল ট্রেনে উঠতে যে ডানটি ভেঙে গেছে। সপ্তাহটা খুব খারাপ যাচ্ছে। এনিওয়ে, আজকে এই কিউট কিবোর্ডটা নিয়ে রিভিউ দেব। কেন এটা কিনলাম, এটার ভালো দিক কি আছে, মন্দ দিক কি পাইছি আমি। এটা ব্যবহার করতেছি গত 1 মাস ধরে, 1 মাসে বেশি হবে। এর মধ্যে আমি কি কি নেগেটিভ দিক চোখে পড়ছে এবং পজিটিভ দিক অবশ্যই সবকিছুই বলবো। নাও, প্রথমেই আপনাদের যেটা জানতে হবে, এটা কিন্তু লজিটেকের ব্লুটুথ কিবোর্ড। এটাতে কোনো তার লাগতেছে না, এটা একটা অবশ্যই পজিটিভ দিক। আর এত দাম দিয়ে কেনই বা কিনবেন যদি এটা ব্লুটুথ না হয়। মেইনলি যেটা হয়, যেগুলো ব্লুটুথ কিবোর্ড থাকে সেগুলোর একটু দাম বেশি দিকে থাকে, বাট সব ক্ষেত্রে এটা সত্যি না। নাও, কালার যেটা, এটার রংটা আমি নিচ্ছি, এটা ছিল গ্রাফাইট, টোনাল গ্রাফাইট কিবোর্ড। মানে এটা কিন্তু ফুল ব্ল্যাক না, বাট এটার যে নিচের পাতটা দেখতে পাচ্ছেন, এই নিচের পাতটা অনেকটা চকের মতো এবং উপরে যে কিজ গুলো আছে সেগুলো আরেকটু ছাই কালার, মানে আরেকটু উজ্জ্বল কালারের। সো এটা একটা বেশ সুন্দর কম্বিনেশন বলে মনে হয়েছে আমার কাছে। দারুণ একটা ডিজাইন, বাট এই কিবোর্ডেরই নানান রঙের ডিজাইন আছে বাজারে। সাদা আছে, একটা নেভি ব্লু টাইপের দেখছিলাম মেবি। তো এনিওয়ে, যেটা আপনাদের পছন্দ সেটা নিতে পারেন, বাট আমার কাছে এই কালার কম্বিনেশনটা সুন্দর লাগছে সবচেয়ে। নাও, যখন ডিসিশন নিলাম আমি একটু ভালো কোয়ালিটির একটা কিবোর্ড নেব, তখন আসলো যে আমি কি মেকানিক্যাল কিবোর্ড গুলো নিব নাকি হচ্ছে এই টাইপের, মানে যেটার বাটন গুলো খুবই স্মুথ সেই টাইপের কিবোর্ড গুলো নেব। যেমন এই কিবোর্ডটা দেখেন, খুবই আস্তে কি প্রেস হয় এবং কি প্রেসের সাউন্ড বোঝাই যায় না যদি না আপনি খুব মানে জোরে একটা থাবা দেন। তাছাড়া এমনি যদি আপনি কিবোর্ডে চাপ দেন কিছু বোঝাই যাবে না, এরকম একটা। তো অনেকটা মনে করেন হালকা ভাবে হাত বোলাচ্ছেন, আঙ্গুল বোলাচ্ছেন, এরকম একটা ফিল আসে, স্মুথ একটা ফিল আসে। নাও, একই সাথে এটার বিল কোয়ালিটি খুবই যে হাই সেটাও খুবই সুন্দরভাবে টের পাওয়া যায়। আপনি নর্মাল কিবোর্ডে এই বিল কোয়ালিটিটা আশা করতে পারেন না, এবং এটার দামও পড়ে বেশ ভালোই, এবং অবশ্যই বিল কোয়ালিটির সাথে সামঞ্জস্য রেখে 3900 টাকা। নাও, 3900 থেকে তারা আমাকে 200 টাকা ছাড় দিছে, মানে 200 টাকা প্রাইস বন্ড দিয়ে দিছিল প্যাকেটের মধ্যে। সো ওটা সারপ্রাইজ ছিল, যদিও দোকানে ছাড় ছিল কিনা আই ডোন্ট নো, হতে পারে, কিংবা হয়তো গিফট দিছে। তাতে হিসাব করলে আমার 3700 টাকা পড়ছে। সাথে তারা দুইটা অ্যালকালাইন ট্রিপল এ ব্যাটারিও দেয়। হ্যাঁ, এটাতে ট্রিপল এ ব্যাটারি লাগে এবং সেটা দুইটা। এইটা যদিও তার অরিজিনাল ব্যাটারি না, এটা আমি পরে কিনা আরেক জোড়া লাগাইছি। তারা মেইনলি এই সোনালী কালারের জিপি অ্যালকালাইন ব্যাটারি দিছে, তো ওটা খুলে আমি আসলে এটা লাগাইছি। এটা বলতে পারেন একটা ব্যাকআপ হিসেবে আমি চিন্তা করতেছি যে বাজারে যেগুলো পাওয়া যায় অ্যালকালাইন সেগুলো কয় মাস টেকে, সেই হিসেবে আমি এক জোড়া কিনে লাগালাম এবং ডেট টেট লিখে রাখি ব্যাটারির উপরে, যে দেখবো কয় মাস যায়। তো এনিওয়ে, আরেকটা ব্যাপার, এটাতে কিন্তু কোনো ব্লুটুথ ডঙ্গল দেয় না তারা। আমি আশা করছিলাম যে এই ভিতরে তারা হয়তো ব্লুটুথ ওয়্যারলেস কোনো একটা ডঙ্গল পাশে দিয়ে দিবে, যেটা আমি আমার ডেস্কটপ কিংবা অন্য কোথাও লাগাতে পারি এটা কানেক্ট করার জন্য। তো সেটা তারা দেয় না, বাট আমার ডেস্কটপে আলাদা ব্লুটুথ রিসিভার আছে, তো সেটা দিয়ে আমি কানেক্ট করতে পারতেছি। নাও, আরেকটা ব্যাপার, এটার পজিটিভ নেগেটিভ দুটোই আছে। এটা যখন আপনার টেবিলের উপরে বসে, এটার যেটা বিল্ড কোয়ালিটি, মানে অনেকটা ছড়ানো একটা বিল্ডটি আছে এবং ওজনটাও বেশ। তো যেই কারণে এটা এমন ভাবে বসে এবং নিচে রাবারির কারণে এটা সহজে নড়াচড়া করা যায় না। আমার একটা অভ্যাস আছে, আমি কিবোর্ড কখনো সামনে ঠেলে দিচ্ছি, কখনো কাছে টেনে নিচ্ছি টেবিলের উপরে। তো সেটা যদি আপনার অভ্যাস থাকে একটু সমস্যা পড়বেন, কারণ এটা কিন্তু সহজে সামনে পিছে করানো যায় না। এটা একদম ফ্ল্যাট এবং এটা রাবার গুলো নিচটা ধরে রাখে টেবিলের। প্লাস আরেকটা জিনিস যেটাকে নেগেটিভ বলা যায়, সেটা হলো এটা উঁচু করার কোনো সুযোগ নেই। যে অনেক কিবোর্ডে দেখবেন পিছনে উঁচু করা যায়, একটা পাটা কিছু একটা দেয়া থাকে, রাইট? বাট এটাতে সেই সুযোগটা নাই। এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা যেভাবে ফ্ল্যাট থাকবে সেভাবে বসে থাকবে। নাও, সাইজটা যদি আপনারা দেখেন এবং কিবোর্ডের যেটা মানে যতগুলো কিবোর্ড তারা দিছে, সাইজটা খুবই কম্প্যাক্ট একটা কিবোর্ড। মানে আমার এই এক বিদ্যা আর সামান্য একটু আছে। সো খুবই ছোট একটা কিবোর্ড। আমি ক্যামেরার কাছাকাছি ধরছি সেজন্য হয়তো আপনাদের বড় লাগতেছে, বাট এটা খুবই ছোট একটা কিবোর্ড। এবং আমি যদি সাইডটা দেখেন, এটা হয়তো 5 ইঞ্চির কাছাকাছি যাবে লম্বায়। তো তারা কিবোর্ডের কির সংখ্যা কমায় দেওয়ার মাধ্যমে কিবোর্ডের সাইজটাও কন্ট্রোলে রাখছে। খুব বেশি আহামরি ডিজাইনের মধ্যে তারা যায় নাই, খুব বেশি ইন্ডিকেটরে তারা যায় নাই। প্লাস এটা যে আমি আরেকটা জিনিস বললাম, এটা বেশ ওজন আছে। এই ওজনটা কতখানি? 415 গ্রাম। এই 415 গ্রাম মানে অলমোস্ট আধা কেজির কাছাকাছি
কি তারা দিছে কিবোর্ডের মধ্যে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি একটু খুলে দেখি ভিতরে তারা আসলে অ্যাকচুয়ালি কি দিছে, যে ওজনটা কিসের, মানে কিবোর্ডের সাইজের হিসেবে কিন্তু বেশ ভালো ওজন, এবং অনেক আপনার নামপ্যাড সহ কিবোর্ডের ওজনও এতখানি ওজন না। তো আমার মাঝে মাঝে মনে হয় আমি একটু খুলে দেখি না, এটা হতে পারে প্লাস্টিক যেটা নিচের দিকে দিচ্ছে তারা ইচ্ছা করে ওয়েট কিছু একটা রাখছে যাতে কিবোর্ডটা নড়ে কম, কিংবা অন্য কিছু হতে পারে, না দেখলে আসলে বলতে পারবো না ভিতরে কি আছে। আরেকটা ব্যাপার, এটার যে মূল একটা বড় ফিচার আছে যদি আপনারা না জেনে থাকেন, এটা কিন্তু 3টা ডিভাইসের সাথে আপনার কানেক্ট করতে পারবে, ঠিক আছে না? কানেক্ট করতে পারবে মানে কি অ্যাট দ্য সেম টাইম কানেক্ট করতে পারবে ব্যাপারটা তা না, তারা পেয়ার্ড থাকতে পারবে। নাও মনে করেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই যে সাদা 3টা কি তারা দিয়ে দিছে, হট কি বলতে পারেন। তো 1 নম্বরে মনে করেন আপনি ডেস্কটপ পিসির সাথে কানেক্ট আছে, 2 নম্বরে মনে করেন আপনার ল্যাপটপের সাথে আপনি পেয়ার করছিলেন ব্লুটুথের মাধ্যমে, 3 নম্বর মনে করেন আপনার মোবাইলের সাথে আপনার পেয়ার করা আছে, রাইট? সো আপনি যদি এখন চান যে মোবাইলে আপনি কাজ করবেন, তাহলে আপনি 3 নম্বরে চাপ দিবেন, ও 3 নম্বরে জাস্ট এই লাইটটা একটু জ্বলে দেখাবে যে আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। যেমন এখন যদি আমি এটা অন করি, দেখবেন এখানে 1 নম্বরটা লাইটটা জ্বললো, এই যে সে ডেস্কটপের সাথে কানেক্ট হয়ে গেছে। নাও আমি যদি এখন যাই 2 নম্বর ডিভাইসের সাথে কানেক্ট করবো এবং আমি ওখানে টাইপ করবো এটা দিয়ে, তাহলে আমি 2 নম্বরে চাপ দিব, ও 2-একবার ব্লিঙ্ক করবে এবং এটা বলা হয়েছে 3 সেকেন্ডের মধ্যে সে কানেক্ট হয়ে যাবে। তো এটা আমি দেখছি 3 সেকেন্ড যে এক্স্যাক্ট লাগে তা না, কম বা বেশি লাগতে পারে, বাট খুবই অল্প সময়, মানে আমার এক্সপেকটেশনের চাইতেও ফাস্ট সময়। এবং অনেক সময় দেখা যায় ব্লুটুথ ডিভাইস নিজে থেকে কানেক্ট হতে চায় না, আমাদের দেখা যায় ডেস্কটপের ব্লুটুথে ক্লিক করে ওখান থেকে কানেক্ট বাটনে চাপতে হয়। বাট এই কিবোর্ডের ক্ষেত্রে আমার ওরকম কোনো সমস্যা এখন পর্যন্ত আমি ফেস করি নাই। এই গত 1 মাস যে আমি ব্যবহার করতেছি, প্রতিবারই আমি দেখা গেছে এই বাটন কি চাপ দিলেই সে নিজে থেকে কানেক্ট করে নিচ্ছে, ইন্ডিকেটরটা দেখাচ্ছে এবং নিজে থেকে কানেক্ট করতেছে, মানে কানেক্টটা করতেছে। ফার্স্ট টাইম অবশ্যই আপনাকে পেয়ার করতে হয়েছে, এবং ফার্স্ট টাইম অবশ্যই ওখানে যেই পিন দিয়ে দেয় সেই পিনটা কিবোর্ডে চাপলে ফার্স্ট টাইম আপনার পেয়ারটা হয়। ওটা তেমন কোনো ঝামেলার কিছু না, আপনি পেয়ার করবেন এবং ওখানে দেখবেন ব্লুটুথে একটা পিন কোড দেবে, আপনি কিবোর্ড এখানে সেই পিন কোডটা চাপ দিলেন, সেটা আপনার ম্যানুয়ালও লেখা থাকে, সমস্যা হয় না। ফার্স্ট টাইম পেয়ার করা শেষ হলো, এরপর আপনি জাস্ট 1 2 3 দিয়ে 3টা ডিভাইসের সাথে আপনি কানেক্ট করতে পারতেছেন ইজিলি। নাও বহু বছর আগে আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন আমার একটা ব্লুটুথ কিবোর্ড ছিল, আমি তখনও ব্যাটারি এত ঝামেলা জানতাম না, এবং তখনকার ব্যাটারি কোয়ালিটি এভরিথিং আমার কাছে মনে হয়েছিল যে ব্লুটুথ কিবোর্ড নেওয়া মানে আপনাকে ব্যাটারির দিকে ব্যাটারি ব্যাকআপ রাখা কিংবা ব্যাটারি কতদিন যায় এই ব্যাপারটা মাথায় রাখা। তো যেহেতু এখানে আমরা অ্যালকালাইন ব্যবহার করতেছি, তারা অ্যালকালাইন ব্যাটারি দিয়ে দিচ্ছে, অ্যালকালাইন ব্যাটারি লংজিভিটিটা বেশি, তো এখনই আমি আসলে বলতে পারতেছি না কতদিন যাবে, কতটুকু ব্যাটারি পাওয়ার টানবে এই কিবোর্ডটা। সেটা হয়তো যদি লং টাইম পাওয়ার রিভিউ দিই সেক্ষেত্রে আমি হয়তো জানাতে পারবো যে আমার এই ব্যাটারিটা এতদিন গেছে, দেখা যাক। মাঝে মাঝে আমি আসলে পাওয়ার অফ করতে ভুলে যাই, সারা রাত অনই থাকে, ডেস্কটপ বন্ধ থাকে, সো সেক্ষেত্রে এর কোনো কাজ নাই, এ হয়তো জাস্ট খুঁজতেছে ডিভাইস পাই কিনা কানেক্ট করার জন্য। কিছু সময় অপচয় হচ্ছে ব্যাটারি আমি বুঝতে পারতেছি, বাট সাইডে এটার একটা অন অফ সুইচ দেওয়া আছে, এই অন অফ সুইচটা আপনি বন্ধ রাখতে পারেন, যখন ব্যবহার করতেছেন না অন অফ সুইচটা সুন্দর করে বন্ধ রাখতে পারেন। নাও আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, কম্পারিজন ভিডিও, ম্যাজিক কিবোর্ডের সাথে এই লজিটেকের কিবোর্ড, ম্যাজিক কিবোর্ড মানে অ্যাপলের যেটা ম্যাজিক কিবোর্ড সেটার সাথে এই লজিটেকের কিবোর্ডের তুলনা। নাও অ্যাপলেরটা আমার কাছে মনে হয়েছে 4 কোণা ডিজাইন, আর এটার গোল গোল ডিজাইন। নাও গোল গোল ডিজাইন নিতে যে আমার মনে হচ্ছিল যে গোল গোল ডিজাইনে আমার কি আঙ্গুল বাইরে পড়ে কিনা, কারণ 4 কোণা কিতে আমি সারা জীবন প্রেস করে আসছি, সেখানে হুট করে একটা গোল কির মানে কিবোর্ড কেমন লাগবে, কেমন ফিল হবে। বাট আমি আপনাদেরকে গত 1 মাসের অভিজ্ঞতা বলতে পারি যথেষ্ট ভালো, খুবই সুন্দর টাইপ করা যায় এবং তেমন কোনো ঝামেলা নেই। তারা ডিজাইনের কারণে একটু কিগুলো মানে ডানে বামে একটু সরাইছে, হয়তো বা বড় কিবোর্ড যেগুলো নামপ্যাড থাকে সেগুলোর কিগুলো যেই পজিশনে থাকে একটু বামে ডানে আছে, বাট কি প্রেস করতে করতে আপনার একটা অভ্যাস দাঁড়ায় যায়, এটা পজিটিভ ব্যাপার। এটা প্রত্যেকটা কি মানে সে যে সুন্দর ডিজাইনটা করছে, মানে স্পেস বারটাকে সে ঠিক মোটামুটি মাঝামাঝি রাখার চেষ্টা করছে। সো এই যে ডিজাইনটা করছে, এই ডিজাইনটাই একটা ইউনিক ইনোভেশন আমি বলবো, এবং ডিজাইনটা খুবই সুন্দর লাগছে, এক্সেপশনাল। নাও একটা বড় নেগেটিভ ব্যাপার আমার কাছে যেটা, সেটা হলো আমার পার্সোনালি হোম বাটন, পেজ আপ, পেজ ডাউন, এই বাটনগুলো আমি বেশ অহরহ ব্যবহার করতাম বড় কিবোর্ডের ক্ষেত্রে। তো সেটা আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, কারণ আমি ছোট কিবোর্ড নিয়েছি, অবশ্যই অনেক কি আমি পাবো না, বাট সেই একই সাথে ফাংশন কিগুলোকে তারা পিছন দিকে নিয়ে গেছে। না পিছন দিকে নেওয়ার কারণ হচ্ছে তারা এই বাটনগুলোকে যেহেতু ফ্রন্টে আনছে যে ডিভাইসগুলোর কানেকশনের জন্য, প্লাস মাল্টিমিডিয়ার জন্য তারা সাউন্ড বাটনগুলোকেও উপরের দিকে দিচ্ছে, মানে ফার্স্ট প্রেসে আপনি এই জিনিসটা পাচ্ছেন, সাউন্ড বাটন কিংবা স্ক্রিনশট নেওয়ার জন্য যে অপশনগুলো। আর এখানে ফাংশন একটা কি দিচ্ছে, যেটা দিয়ে আপনি এই ভিতরের যেটা ফাংশন কি সেগুলো
ব্যবহার করতে পারেন। তো এটা একটু ইউজ টু হওয়ার দরকার আছে যে এই ফাংশন কি চাইপে আপনি আপ ডাউন থেকে পেজ আপ পেজ ডাউন করতে পারতেছেন, কিংবা উপরে ফাংশনগুলো কি ইউজ করতে পারতেছেন। তো এটা একটা বলতে পারেন ছোট কিবোর্ড ইউজ করলে এই ঝামেলাগুলো হবেই, তো এটা অ্যাজ এক্সপেক্টেড। আর একটা স্লাইটলি নেগেটিভ ব্যাপার আমার কাছে মনে হয়েছে, তো তারা যেটা করছে উপরের যেই রোটা আছে ফাংশন কি রোটা এবং নিচের যেই রোটা আছে এটাও বলতে পারেন স্পেশাল কাজের রো। তো এই দুইটা রোর বাটনগুলো একটু উপর দিকে ঢাউস, আর মাঝখানের রো এর বাটনগুলো হালকা চাপানো, মানে ফ্ল্যাটের তুলনায় একটু ভিতরে দাবানো, ফলে চাপ দিতে যেটা সুবিধা হয় মানে ওই টাইপের যে আপনি আঙুলটা বসবে যেন নিচের দিকে একটু গর্তওয়ালা ফিল হয়। বাট উপরের বাটনগুলো আবার যখন হাত দিবেন তখন মনে হয় উপর দিকে উঁচু হয়ে আছে। এটা একটা দুই টাইপের বাটন ডিজাইন। সো একই কিবোর্ডে যখন কিছু বাটন উপরের দিকে উঁচু থাকে, কিছু বাটন মাঝখানে হেলানো থাকে, মাঝখানে গর্ত করা থাকে, তো স্লাইটলি মনে হয় মেবি একটা সেম ডিজাইন দিলেই বেটার হতো। বাট এটা আমার পার্সোনাল অভিমত। তারা আসলে দুই টাইপের রাখতে চাইছে, যে কন্ট্রোল অল্টার এগুলো তো স্পেশাল কি, তো এই জিনিসগুলোকে একভাবে দিতে চাইছে। আর যেগুলো আমাদের মাঝখানের যেগুলো ABCD মানে টাইপিং যেগুলো আছে তো সেগুলোকে আরেক রকম দিতে চাইছে। তো জানি না আপনাদের কেমন লাগবে, বাট ওই টাইপের একটা ডিজাইন তারা করতে পারতো, করলে মেবি ডাউটফুলি ডিজাইনটা বেটার হতো। আরেকটা স্যাক্রিফাইস তারা করছে এই ডিজাইনের কারণে, মানে ডিজাইন তারা কিগুলো যেভাবে সাজাইছে তার কারণে তারা কি করছে, অ্যারো কিগুলোকে একদম মানে ছোট্ট ছোট্ট দিছে। নাও আপনারা যদি জানেন অ্যারো কি কিংবা এন্টার কি, এই ধরনের কি শিফট কি, এগুলো কি একটু বড় দেওয়ার দরকার হয়, কিংবা অ্যাটলিস্ট সমান সমান ABCD সমান সমান দেওয়ার দরকার হয়, কারণ ধূপ করে আমরা ওখানে চাপ দিতে চাই, কারণ এটার খুব বেশি ভুল কিছু করা নাই, ডানে যাক বামে যাক ধূপ করে আমরা চাপ দিতে চাই। বাট এখানে আপনি ধূপ করে চাপ দিতে পারবেন না। অ্যারো কিগুলো খুবই ছোট, অন্য কিগুলোর তুলনায় অবশ্যই ছোট, এবং এগুলো ওই ফাংশন কির মতো ছোট ছোট। তো অ্যাটলিস্ট তারা দুই পাশে যে অ্যারো কিটা আছে এই দুটাকে একটু বড় দিতে পারতো, কিন্তু ওই যে আবার তারা ডিজাইনে আসলে আটকায় যায়, ভাবতেছে যে এই দুটাকে যদি আমরা বড় দিই তাহলে এখানে আবার মাঝখানে যায় উপর নিচ আপ ডাউন ছোট কি চাপতে হয়তো বা বিরক্ত লাগতে পারে। তো তারা চারটা কি আসলে একই সাইজ দিছে, বাট এই ছোট সাইজ হওয়ার কারণে অ্যারো চাপতে গেলে আপনাকে একটু চিন্তা করে চাপা লাগে, একটু আঙ্গুলটা বুঝে চাপা লাগে, যেহেতু ফাংশন কি চাইতেও এটা আসলে স্লাইডলি ছোট। তো এই ডিজাইনটা আমার কাছে মনে হয়েছে একটু ডাউন, জানি না কিভাবে করতো তারা, বাট এটা বড় দেওয়া উচিত ছিল ইন মাই সেন্স। আর আরেকটা যেটা আমি একটু আগে বলছি যে তারা ইন্ডিকেটর খুব বেশি দেয় না, ইন্ডিকেটর জাস্ট 3টা ইন্ডিকেটর রাখছে, 3টা ইন্ডিকেটরে তারা বলে দিচ্ছে যে কোন ডিভাইসের সাথে কানেক্ট আছে, বাট এইদিকে কিন্তু স্পেস ছিল। তো ক্যাপস লকের যেটা আমরা একটা ইন্ডিকেটর চাই, নাম লকের যেটা ইন্ডিকেটর চাই, এখানে যদিও নাই নাম্বার কিপ্যাড, তারপরেও এই ধরনের কয়েকটা ইন্ডিকেটর এখানে থাকার দরকার ছিল, যে ক্যাপস লকটা আপনার অন করা আছে নাকি নাই। যদি উপর ইন্ডিকেটর নাও দিত, এখানে ক্যাপস লক কি এর মধ্যে তারা ইন্ডিকেটরটা দিতে পারতো। এটা কিন্তু একটা বড় আমার কাছে মনে হয়েছে ল্যাগ ব্যাক, একটা থামস ডাউনই বলবো, ক্যাপস লক আমার অন করা আছে কি নাই, আমাকে কি প্রেস করেই আমি খালি বুঝতে পারবো যে বড় হাতের অক্ষর চাপ হলো নাকি ছোট হাতের অক্ষর। তাছাড়া আমি কিন্তু এখানে কিবোর্ডের দিকে তাকায় বুঝতে পারতেছি না আমার ক্যাপস লক অন আছে নাকি নাই। সো এটা তারা কেন করছে তার একটা কারণ আমি বলতে পারি, যে আসলে ব্যাটারি কিন্তু লাইটে একটা ভালো ব্যাটারি খায়, এবং তারা যে এই ইন্ডিকেটরটা দিছে কোন ডিভাইসের সাথে কানেক্টেড আছে সেটাও কিন্তু ইন্ডিকেটরটা সবসময় জ্বলে তা কিন্তু না। এটা যখন কানেক্ট হয় তখনই শুধু এটা জ্বলে, জ্বলার পর কিছুক্ষণ পর আপনার কিন্তু ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যায়। তো তারা আসলে মেবি ক্যাপস লক যেমন অলওয়েজ অন থাকে সেটা তারা চায় নাই, বাট ব্যাটারি বাঁচাইতে যায় এফিসিয়েন্সি বেশ কিছু কমে গেছে আমার কাছে মনে হয়েছে। বলতে পারেন আমার এখন পর্যন্ত আমার ব্যবহার করা সবচেয়ে ভালো কিবোর্ড এটা, মানে ফিলটা, ডিজাইনটা, কি প্রেসের অনুভূতি এভরিথিং মিলায় এটা আমার সবচেয়ে বেস্ট কিবোর্ড। বাট ভালো হচ্ছে ভালো আছে, তো আমি এটা কোনো কম্পেয়ার করতেছি না অন্য কিবোর্ডের তুলনায়। বাট আপনি যদি ম্যাজিক কিবোর্ডের সাথে দামের তুলনা করেন, হিউজ কম দাম, এবং লজিটেকের কথা যে কেউ আপনাকে বলবে যে লজিটেক যথেষ্ট ভালো একটা কোম্পানি। সো কিছু নেগেটিভ ব্যাপার তাদের আছে, যেমন এখানে একটা ব্যাপার নেগেটিভ আছে যে তাদের যে নিচের পার্টটা এবং উপরের পার্টটা, এটার যে কানেক্টর তারা এমনভাবে করছে যে এটা যেন একটা ফ্লেক্সিবল ব্যাপার। তারা এমন কোনো ফিনিশিং করে না যে স্ট্রং হার্ড ফিনিশিং কিবোর্ডটা, এরকমও কোনো ফিল দিচ্ছে
দিচ্ছে না। উপরের দিকটা ফিল আছে, কিন্তু এই যে যখন কানেক্টর এখানে এক ধরনের, জানি না শুনতে পাবেন কিনা, এক ধরনের মোচড়া মুচড়ির ব্যাপার করতেছে, এরকম একটা মনে হয় নিচের সাইডটা বিশেষ করে। এনিওয়ে কি প্রেস কিংবা ইউজ করতে যায় এগুলো কোনো ফিল আসে না। এবং আই থিঙ্ক তাদের যে স্ক্রুগুলো আছে সেগুলো এই ছোট্ট উঁচু করা পায়া, সেই পায়ার নিচে আছে আই থিঙ্ক। প্লাস এখানে দুটো স্ক্রু দেওয়া আছে ব্যাটারির কেসিং তার ভিতরে। এনিওয়ে ফিনিশিং খুদ আমি পাই নাই, এবং কোনো কি প্রেস যে একটা দুইটা কি প্রেস, যে আমার অপূর্ব অভিজ্ঞতা আছে কিবোর্ডের, যে কি চাপতে গেলে কোনো দুই একটা কি বেশি জোরে চাপা লাগে, মানে তারা স্মুথলি ঢুকতে চায় না। তো এরকম কোনো কি আমি এখানে পাই নাই, কোনো ধরনের ফল্ট, ওই ধরনের বিল্ড কোয়ালিটির ফল্ট আমি পাই নাই। নাইস লিটল একটা কিবোর্ড। ওয়েল, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আমার রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম, বাই।